মা মা কি হয়েছে বৌমা, তুমি এত খুশি যে? মা আমার প্রমোশন হয়েছে। বাহ, খুশির খবর তো। বলছি বৌমা, কত টাকা বাড়লো? এই তো মা 20,000 টাকা মতো। বলছি একটা কথা বলবো বৌমা? হ্যাঁ বলুন। খুব গরম পড়েছে তো, একটা এসির ব্যবস্থা করতে পারলে খুব ভালো হতো। আচ্ছা মা, আমি কালকেই 2 ঘরের জন্য 2টো এসি বুক করে দিব। আমার লক্ষ্মী বৌমা। বৌদি তোমার তো প্রমোশন হয়েছে, আমাকে একটা স্কুটি নিয়ে দিবে? আচ্ছা স্কুটি নেবে তো, আমি তোমাকে একটা স্কুটি নিয়ে দেবো। বলছি শোনো না একটা কথা, ওই বাড়ি থেকে না ফোন করেছিল, 50,000 টাকা খুবই দরকার, আর আমার কাছে এই মুহূর্তে নেই। তুমি কি পারবে দিতে? তোমার আজকেই লাগবে? আচ্ছা ঠিক আছে, তুমি থামো, আমি ব্যবস্থা করছি। কি শুনলাম রে? ওকে 50,000 দিতে যাবে কিসের জন্য? না, আসলে ওর বাবার বাড়িতে দরকার তো, তাই টাকাটা চাইছিল। ওরা পরের বাড়ির লোক, ওদের কি করতে টাকা দিতে যাবে? তুমি ঠিকই বলেছো মা, থামো, আমি দীপিকাকে এক্ষুনি টাকা বলছি। দীপিকা, দীপিকা, শোনো তো একটু। হ্যাঁ আসছি, বলো। বলছি তুমি যে 50,000 টাকাটা চাইছিলে, ওটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি পরের বাড়ির মেয়ে, তোমার বাড়ির লোক পরের বাড়ির লোক, তোমাকে টাকা দিতে যাবো কেন, তাই না মা? সত্যি তো? তাই আমার কাছে কোনো টাকা টাকা হবে না, তুমি যাও। আর হ্যাঁ, তুমি শোনো। বলো। হ্যাঁ, তুমি ওই কি যেন দিয়েছিলে, ওই 2 ঘরে 2টো এসি, 50,000 টাকা, আর আমার বোনের জন্য একটা স্কুটি, মানে 1,00,000 টাকা, মানে তুমি 1,90,000 টাকা পাও, তোমাকে ওই 1,90,000 টাকাটা দিয়ে দিবো। কি বলো না? ঠিক আছে, কারণ ও তো পরের বাড়ি মেয়ে না, ওর টাকা ধার রাখবো কেন আমি? এটা কেমন কথা বলছিস? ও আমার বাড়ির বউ না? না না, ও তো অন্যের বাড়ির মেয়ে, ওর টাকা ধার রাখবো কেন? ওকে সব টাকা দিয়ে দিবো। ও আমাদের বাড়ির বউ, 50,000 দিয়ে দেবে, দিয়ে দেবে।